আমাদের একটা শ্রেণী বিশেষ করে কালচারাল বাকশালী যারা তাদের মায়া কান্না 15 আগস্ট প্রথম প্রহরে একটা গরুকে বাকশাল নামকরণ করে রাত 12টা একে বাকশালকে জবাই করা হয়েছে এবং বাকশালের মাংস দিয়ে এখানে বুড়িভোজ করা হয়েছে। যে বাকশাল পতন আমরা যে জিনিসটা কালকে দেখলাম যে আমাদের একটা শ্রেণী বিশেষ করে কালচারাল বাকশালী যারা তাদের মায়া কান্না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে শেখ মুজিবকে যদি জানতে চান তাহলে 1972-এর 10ই জানুয়ারি শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন আর 75-এর 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যু, আওয়ামী লীগ গত 15 বছর, এই দুইটা জিনিসই আমাদেরকে দেখাইছে। তো মাঝখানের যে শেখ মুজিব 1972-এর 10ই জানুয়ারি থেকে শুরু করে 1975-এর 14ই আগস্টের যে শেখ মুজিব, সেটা নিয়ে আপনারা একটু স্টাডি করেন, পড়াশোনা করেন। এই 73-এর যে নির্বাচন, আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, ভোট ডাকাতির মাধ্যমে এমন একটা সংসদ গঠন করা যেখানে কোনো বিরোধী দল নাই, যার মাধ্যমে মূলত বাকশাল কায়েমের পথ সুগম করা হয়। মূলত 72-এ যে সংবিধান তৈরি হয় এই সংবিধানই বাকশাল কায়েমের পথ তৈরি করা হয়। দেন হলো আপনার 73-এর নির্বাচন, পরবর্তীতে বাকশাল কায়েম এবং দেশে যে 74-এর দুর্ভিক্ষ, এই বিষয়গুলো এগুলো একটু স্টাডি করেন, জানেন, তারপর তাকে আপনারা কোথায় স্থান দিবেন আপনারা স্থান দেন। ওইগুলো না জেনে এই যে দেশের যেই 72 পরবর্তী সময় জাসদসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের যেভাবে হত্যা করা হয়েছে, সাধারণ জনগণকে যেভাবে হত্যা করা হয়েছে, দুর্ভিক্ষে যে ধরনের যেভাবে মানুষ না খেয়ে মারা গেছে, এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করেন। আমরা উত্তরার বিপ্লবী ছাত্র জনতা, উত্তরার বিভিন্ন সংগঠন 24 কেন্দ্রিক আমরা এখানে বাকশাল পতন উদযাপন করেছি। আগামীকালকে আমরা মীর মুগ্ধ মঞ্চ থেকে বাদ আসর এই কালচারাল বাকশালীদের পতনের জন্যে কিছু কঠোর কর্মসূচি ঘোষণা করব। ইতিমধ্যে উত্তরার বিপ্লবী ছাত্র জনতা কালচারাল বাকশালীদেরকে উত্তরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। আগামীকালকে আপনারা আসবেন বিকেল 4:30-5টার দিকে, আসরের পরে আমরা এখানে কর্মসূচি দিয়েছি। ওইখান থেকে আমরা আরও কিছু কর্মসূচি ঘোষণা করব, তাদেরকে কিভাবে উত্তরাতে অবাঞ্ছিত করে তারা যেন উত্তরাতে অ্যাক্টিভিটিস চালাতে না পারে সেই ব্যাপারে। বিপ্লব চলমান, ইনকিলাব জিন্দাবাদ।